Well, hello and welcome to our channel. This is Rinkanjan. আজ হচ্ছে 14th of March. আমরা চলেছি পুরীর দিকে। এখন হচ্ছে ভোর। পুরী নিয়ে উইকেন্ড ভিডিও টাইটেল অনুযায়ী আমরা ঘুরেছি। একটা ছুটি নিয়ে আর শনি রবি নিয়ে পুরী ঘোরা যায় কিনা সেটাই হচ্ছে এই ভিডিওটার উদ্দেশ্য। এইবার ভিডিওটার মধ্যে আমি কোনো রকম ভ্লগ ঠিক টাইপ করিনি, কারণ খুব শর্ট ভিডিও হবে যাতে ইনফরমেশন ভালো করে সবাই নিতে পারে। এইবার হচ্ছে আমরা আপনাদের একটা ছোট্ট ট্যুর প্ল্যানটা বুঝিয়ে দিই কীরকমভাবে হবে। যদি শুক্রবারটা ছুটি নিয়ে নেয় কেউ বা শুক্রবারটা ছুটি পায় কেউ, তাহলে বৃহস্পতিবার রাত্রিবেলা আপনারা বেরিয়ে পড়তে পারেন গাড়ি, যদি নিজের গাড়ি থাকে, বা যদি ট্রেনে করে বেরোনো যায় জগন্নাথ এক্সপ্রেস ধরে, তাহলেও কোনো অসুবিধা নেই। নিয়ে আপনার মানে মোটামুটি ট্রেন বা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন রাত্রিবেলা। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ো রাত্রিবেলা। বেরিয়ে পড়লে সারা রাত্রির ড্রাইভ করে সকালবেলা মোটামুটি ওই ধরে নাও 10টার মধ্যে আই থিঙ্ক ঢুকে যাবে। আমাদের 1 ঘন্টা তো লেট হয়েছে, আমার ছোটো বাচ্চা আছে, তো ওকে খাওয়াতে গিয়ে একটু 1 ঘন্টা লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে। বাট 10টার মধ্যে ঢুকে পড়বে ঠিকঠাক টাইমে বেরোলে। যদি 12টা 1টার মধ্যে বেরিয়ে পড়তে পারো তাহলে 10টায় ঢুকে যাবে। এইবার আসছি হচ্ছে প্রথমে, মানে আমি সমুদ্রের ধারে গেলে আমি যেটা করি সেটা হচ্ছে ফার্স্টেই তো আগে সমুদ্রের মধ্যে ছাপ মারি, কারণ আমার খুব ভালো লাগে সমুদ্র। তো সমুদ্রের দিকেই আগে মানে একদম গিয়েই আগে চান করতে চলে গেছি আমরা। তো ভালো করে কিছু ভালোভাবে আমি চান টান করেছি, কিছু শর্টস দিয়েছি চান করার, তো সেগুলো এনজয় করুন। তারপর দেখা হচ্ছে মন্দিরে।
মন্দিরে তো ঢুকতে দেবে না ক্যামেরা নিয়ে, তো অবভিয়াস রিজনস আছে কিছু, তো সেই জন্য আমি বাইরেই ছিলাম। আর বাইরে থেকে আমি টাইম ল্যাপসটা নিয়েছি, মানে বাইরে আমি অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করার জন্য ছিলাম না, আমার মেয়েকে নিয়ে মন্দিরে ঢোকার সাহস দেখাতে পারিনি কারণ এত ভিড় ছিল। তো টাইম ল্যাপসটা এনজয় করুন। মন্দিরে আমরা মানে একটু ট্যুর প্ল্যান অনুযায়ী কীরকম হবে বলুন তো, মন্দিরে আমরা সন্ধ্যেবেলা যাব, সকালবেলা সমুদ্রে চান করে নেবো, সন্ধ্যেবেলা মন্দিরে যাবো, এটা শুক্রবার করলাম। পরের দিন সকালবেলা, শনিবার দিনকে সকালবেলা আপনি আবার সমুদ্রে যেতে পারেন, আবার চান করতে পারেন, বা একটু হোটেলে থেকে রেস্টও নিতে পারেন, লিজারও করতে পারেন। তারপর বিকেলের দিকে আপনার যদি নিজের গাড়ি থাকে বা যদি একটা গাড়ি একটুখানি ভাড়াটা নিয়ে নেন, তাহলে ওখান থেকে একটু চন্দ্রভাগা বিচটা চলে যেতে পারেন। চন্দ্রভাগা বিচে না সানসেটটা খুব সুন্দর হয়, তো চন্দ্রভাগা বিচ যেতে পারেন। চন্দ্রভাগা বিচে এমনিও দুপুরবেলা পৌঁছাতে পারেন, চন্দ্রভাগা বিচেও চান করা যেতে পারে, খুব সুন্দর বিচ, ওটাও খুব সুন্দর বিচ। তো আমরা বিকেলবেলার দিকে চন্দ্রভাগা বিচের দিকে রওনা দিলাম। চন্দ্রভাগা বিচ যাওয়ার পথে আমাদের সামনে পড়বে হচ্ছে কুসুভদ্রা নদী। এটা একদম মানে সমুদ্রের ধারেই একটা নদী। এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন, যদি বোটিং করতে হয় তাহলে মোটামুটি এরকম 600 টাকা মতন পড়ে বোটিং করতে। মানে বোটিংয়ের রেঞ্জ, এখানে কোনো ফিক্সড প্রাইস নেই, তো বার্গেনটা ঠিকঠাক করে নেবেন, কারণ এখানে যে যা পারছে তাই চাইছে, তো একটা ব্যাপার এখানে কিন্তু রয়ে গেছে। তো আপনারা যদি চান তো ওখানে একটু দাঁড়িয়ে টাইম একটু যদি দুপুর বেরোন তাহলে একটু কুসুভদ্রায় টাইমটা স্পেন্ড করে যেতে পারবেন। আমি জানতাম না কুসুভদ্রা মানে আছে ওখানে, তো ওই জন্য আমি খুব মানে দেরি করে বেরিয়েছি, যে ঠিক আছে সানসেট দেখবো, তা দেরি করে বেরোলে হবে, তো আমি বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি। চন্দ্রভাগা বিচে সানসেটটা খুব সুন্দর হয়, দেখে নিতে পারেন। চন্দ্রভাগা বিচে সানসেটটা হয়ে গিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসবো। নেক্সট ডে আমাদের তো রোববার দিনকে আমাদের সকালবেলা মোটামুটি চেক আউট করে রওনা দিয়ে দিতে হবে, তাহলে আমরা সকালবেলা চেক আউট করে রওনা দিয়ে দিলাম। তাহলে ট্যুর প্ল্যানটা কিরকম হলো? ট্যুর প্ল্যানটা এরকম হলো যে যদি কেউ বৃহস্পতিবার রাতে বেরোয় তাহলে শুক্র শনি আরামসে পুরীতে টাইম স্পেন্ড করে রবিবার দিন ব্যাক করতে পারে। বৃহস্পতিবার রাতে বেরোন, শুক্রবার সকালে পৌঁছে যান, শুক্রবার সকালে সমুদ্রের চানটা সেরে ফেলুন, সন্ধেবেলা জগন্নাথ দেবের দর্শনটা করে ফেলুন, শনিবার দিনকে সকালবেলা আবার সমুদ্রে চান করতে পারবেন, বিকেলের দিকে একটু চন্দ্রভাগা বিচটা ঘুরে আসুন, বা আরও অপশান আছে ব্লু ফ্ল্যাগ বিচ যেটা আছে, গোল্ডেন বিচ যেটাকে বলে, ওখানে যেতে পারেন। 20 টাকা করে এন্ট্রি ফ্রি আছে, ওটার একটুখানি তাড়াতাড়ি পৌঁছাবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, খুব ফেসিলিটিস আলা বিচ, তো আপনারা যান ওখানে গিয়ে 20 টাকা করে মানে এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকে সানসেটটা ওখান থেকে এনজয় করতে পারেন। সানরাইজ সানসেট দুটোই ওখান থেকে খুব ভালো দেখা যায়। দিয়ে তারপর নেক্সট ডে রবিবার দিন আপনারা ব্যাক করে যেতে পারেন টুয়ার্ডস ইয়োর হোম, আর সোমবার থেকে আবার জেকে সেই অফিস। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি মনে হয় যে কারুর এই ভিডিওটা হেল্প করতে পারে তাহলে তাকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এনিওয়েজ টাটা, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকটা ট্রিপের পর একবার করে মা কালীকে ধন্যবাদ তো জানাই যে আমাদের ঠিকঠাক ভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য, সেটাতেই ট্রিপ এন্ড করি। এবারও জানাবো ধন্যবাদ মা আমাদের ঠিকঠাক ভাবে ফেরত নিয়ে আসার জন্য। আর কিছু ঘটনা ঘটেছে রাস্তার মধ্যে, আমি চালাচ্ছি না গাড়ি, আমি পাশে বসে আছি, দাদা আমাদের ছাড়ছে,
তো সব বলবো একটা অন্য ভিডিওতে। পুরো ভিডিওটা সেপারেট থাক। তো ভিডিও কেমন লাগলো জানাবেন। এটা একটা উইকেন্ডের বা হলিডে ট্যুর বলতে পারেন, যেটা আমি ওরকম ভাবেই দেবো। ভিডিওটা দিলাম যে ছোট যদি হলিডে পায় কেউ 1-2 দিনের জন্য, শনি মানে শুক্রবার এরকম শনি রবি নিয়ে, তাহলে পুরী কিভাবে এনজয় করা যেতে পারে, পুরীতে কি করা যেতে পারে সেটা। তো এনিওয়ে সেটাই ছিল। আর চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আর জানাতে পারিনি রিলেটেড হ্যাপি হোলি সবাইকে। আর সবাই ভালো থাকো, গরম পড়ছে, নিজেদের বাঁচিয়ে চলো। চলো টাটা, বাই।